প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিউ টু, ওয়িং টু এবং বিকজ অফ এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সহজেই ডিউ টু, ওয়িং টু এবং বিকজ অফ এর ব্যবহার করতে পারবেন। তো প্রথমে দেখেন কারণে অর্থে ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ বাক্যের প্রথমে অথবা ভার্বের পরে বসে। তো উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। He was unable to attend in the meeting due to অথবা owing to অথবা because of traffic jam। যানজটের কারণে সে সভায় উপস্থিত হতে অক্ষম ছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ভার্বের পরে ডিউ টু অথবা ওয়িং টু অথবা বিকজ অফ, এই তিনটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে আপনাদেরকে একটি বিষয় বলতেই হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউ টু এর ব্যবহার কিন্তু অনেক এবং এটি অনেক জায়গায় ব্যবহৃত হয়। এই জন্য হয়তো আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে ডিউ টু ইউজ করা হচ্ছে, ওয়িং টু এর ব্যবহার কিন্তু কম করা হচ্ছে, অর্থাৎ ওয়িং টু এর ব্যবহার কম কিন্তু ডিউ টু এর ব্যবহার বেশি হয়, অর্থাৎ এটা বেশি বেশি ব্যবহৃত হয়ে থাকে কিন্তু ওয়িং টু কম ব্যবহৃত হয়। এটা হচ্ছে মেন বিষয়। এরপর দেখেন ডিউ টু অথবা ওয়িং টু অথবা বিকজ অফ ট্রাফিক জ্যাম হি ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড ইন দ্য মিটিং। অর্থাৎ আপনারা ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ কিন্তু বাক্যের প্রথমে বসাতে পারেন। তবে বাক্যের প্রথমে যদি আপনারা বসাতে চান আপনাদেরকে কমা ইউজ করতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু ট্রাফিক জ্যামের পরেই কমা ইউজ করা হয়েছে। ওকে, এরপর দেখেন অল দ্য বাসেস হ্যাভ বিন ক্যান্সেলড ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার কারণে সমস্ত বাস অথবা সব বাস বাতিল করা হয়েছে। তো কি করা হয়েছে দেখেন, এখানেও কিন্তু ভার্বের পরে ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এগুলো আপনারা ভার্বের পরে ব্যবহার করতে পারেন অথবা বাক্যের প্রথমে ব্যবহার করতে পারেন। তো এই যে এই বাক্য অথবা দেখেন এখানে আমি কি করেছি, বাক্যের প্রথমে ব্যবহার করেছি, অর্থাৎ ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ ব্যাড ওয়েদার অল দ্য বাসেস হ্যাভ বিন ক্যান্সেলড। ওকে, এরপর দেখেন তৃতীয় উদাহরণ, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন স্টপড ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ হ্যাভি রেইন। ক্রিকেট ম্যাচ প্রবল বৃষ্টির কারণে বন্ধ করা হয়েছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু ভার্বের পরে ডিউ টু অথবা ওয়িং টু অথবা বিকজ অফ, এই তিনটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে একটি বিষয় উল্লেখ্য যে আপনারা যখন ক্রিকেট ম্যাচ দেখবেন অথবা ফুটবল ম্যাচ দেখবেন অথবা বাস্কেটবল বা যে কোনো খেলা যখন দেখবেন, যদি বৃষ্টি হয় তবে সেখানে কিন্তু লেখা থাকে দ্য ম্যাচ হ্যাজ বিন স্টপড ডিউ টু হ্যাভি রেইন অথবা ডিউ টু রেইন। এই কথাটা কিন্তু উল্লেখ থাকে। তো ডিউ টু কিন্তু ওখানে ইউজ করা হয়, ওখানে ওয়িং টু ইউজ করা হয় না। যেহেতু ডিউ টু এর ব্যবহার বেশি এবং এটি বেশি বেশি মানুষ ব্যবহার করে থাকে, তো সেই হিসাবে ওখানে ডিউ টু ইউজ করে। আপনারা যদি চান সেখানে ওয়িং টু ইউজ করতে পারেন অথবা বিকজ অফ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর দেখেন ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ হ্যাভি রেইন দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন স্টপড। ওকে, সেম অবস্থা, অর্থাৎ বাক্যের প্রথমেও আপনারা ব্যবহার করতে পারেন, আর বাক্যের প্রথমে যখন ব্যবহার করবেন তখন আপনাদেরকে কমা ইউজ করতে হবে। এরপর দেখেন দ্য ইউনো পোস্টপন্ড দ্য প্রোগ্রাম ডিউ টু, ওয়িং টু অথবা বিকজ অফ হিজ অথবা হার ফেভার। ইউনো তার জ্বরের কারণে প্রোগ্রামটি স্থগিত করেছিল। তো দেখেন ভার্বের পরে কিন্তু ডিউ টু অথবা ওয়িং টু অথবা বিকজ অফ আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আর যদি প্রথমে ব্যবহার করেন তবে আপনাদেরকে কমা ইউজ করতে হবে। যেমন দেখেন এখানে ডিউ টু অথবা ওয়িং টু অথবা বিকজ অফ হিজ অর হার ফেভার দ্য ইউনো পোস্টপন্ড দ্য প্রোগ্রাম। ওকে, তো এখানে ফেভার এরপরে কিন্তু কমা ইউজ করা হয়েছে। এরপর দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি ভার্বের পরে ডিউ টু বসে। উল্লেখ্য যে বি ভার্বের পরে ডিউ টু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়িং টু ব্যবহার করতে পারবেন না, আপনাদেরকে ডিউ টু ব্যবহার করতে হবে, তবে আপনারা বিকজ অফ ব্যবহার করতে পারবেন। ওকে, তো দেখেন এখানে উদাহরণ দেখেন, মাই সাকসেস ওয়াজ ডিউ টু মাই হার্ড ওয়ার্কিং। আমার সাফল্য আমার কঠোর পরিশ্রমের কারণে ছিল। তো যারা প্রধানত কমপ্লিমেন্ট বুঝেন না, আমার ভিডিও দেখে নেবেন, প্লেলিস্ট থেকে একটু দেখে নেবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে ডিউ টু মাই হার্ড ওয়ার্কিং এটি কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এটি কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এখানে ওয়াজ কিন্তু রিঙ্গিং ভার্ব,
ওয়াজ এখানে রিঙ্কিং ভার্ব। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে মাই সাকসেসের সাথে কিন্তু ডিউ টু মাই হার্ড ওয়ার্কিং এটির কিন্তু সম্পর্ক রয়েছে। অর্থাৎ কেউ যদি সফল হতে চায় তবে পরিশ্রমের কারণেই কিন্তু সে সফল হবে, তাছাড়া কিন্তু সফল হবে না। এবং কেউ যদি পরিশ্রম করে তবেই সে সফল হবে। অর্থাৎ মাই সাকসেসের সাথে ডিউ টু মাই হার্ড ওয়ার্কিং এর সম্পর্ক রয়েছে। ওকে, এবং একই জাতীয় বোঝানো হয়েছে, এই জন্য এটি কমপ্লিমেন্ট। এবং এটি কমপ্লিমেন্ট, এই জন্য এটি কমপ্লিমেন্ট হিসাবে ইউজ হয়েছে। এবং কমপ্লিমেন্ট হিসাবে যখন ইউজ হয় তখন আপনাদেরকে এই যে রিঙ্কিং ভার্ব আছে ওয়াজ, এই রিঙ্কিং ভার্বের পরে ডিউ টু ইউজ করতে হবে। এবং সেই হিসাবে এখানে ডিউ টু ব্যবহার করা হয়েছে। এবং এখানে আপনারা ওয়িং টু ব্যবহার করতে পারবেন না, যদি চান বিকজ অফ ব্যবহার করতে পারবেন। ওকে, এরপর দেখেন হিজ ফেইভার ইজ ডিউ টু হিজ ল্যাজিনেস, তার ব্যর্থতা তার অলসতার কারণে। ওকে, অর্থাৎ কেউ যদি ব্যর্থ হয় তার অলসতার কারণেই হয়, এবং যে অলস সেই কিন্তু ব্যর্থ হয়। অর্থাৎ হিজ ফেভারের সাথে ডিউ টু হিজ ল্যাজিনেস এটির কিন্তু সম্পর্ক রয়েছে। এবং এটি কিন্তু কমপ্লিমেন্ট এবং ইজ হচ্ছে এখানে রিঙ্কিং ভার্ব, এবং রিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসেছে। এবং এখানে ডিউ টু আপনাদেরকে ইউজ করতে হবে। আপনারা যদি চান ওয়িং টু ইউজ করবেন, আপনারা কিন্তু করতে পারবেন না, আপনাদেরকে ডিউ টু ইউজ করতে হবে। ওকে, এবং এটা হচ্ছে বাধা ধরা নিয়ম। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বিষয়টা বুঝে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।